नाम बच्ची अरे मैडम वो डमशराज वो इंग्लिश इंग्लिश देवी নচিকেত সামান্তের পরিচালনায় বেবি ডু ডাই ডু মানে কর মার কর এই সিনেমাখানি আগামী ৩রা জুলাই আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে আসতে চলেছে। এই নচিকেত সামান্ত পরিচালিত আরেকটি সিনেমায় হুমা কুরেশি অভিনয় করেছিলেন, আর এই সিনেমার মধ্যেও মুখ্য ভূমিকায় রয়েছেন হুমা কুরেশি। বেবি কর্মকার এই চরিত্রেই আমরা তাকে দেখতে পাবো। এর আগে টিজারও এসে গেছে, একটি গানও এসে গেছে, এবার চলে এলো ট্রেলারখানি। আর এই ট্রেলারটি দেখার পরে টিজারটি পাশাপাশি রেখে একটা অন্য ধরনের অনুভূতি কাজ করছে বলে এই ভিডিওটা করতে চলে এসেছি। থ্রিলার ধর্মী সিনেমা টিজার বা ট্রেলার দেখলে পরিষ্কারভাবে বোঝা যায়, তবে এই ক্ষেত্রে হুমা কুরেশি যে চরিত্রে অভিনয় করছেন বেবি, সেই চরিত্রটি কিন্তু মূক ও বধির, আর পাশাপাশি তিনি একজন পেশাদার খুনি মানে কন্ট্রাক্ট কিলার। এই জায়গা থেকে আমার মনে হলো এই সিনেমাটা অন্যরকম একটা ধারণা নিয়ে আসছে, আর এই সিনেমাটার মধ্যে আমরা নূতনত্ব কিছু পেতে চলেছি। পাশাপাশি এখানে লাভ অ্যাঙ্গেলও আছে, ভালোবাসার বেশ কিছু মুহূর্ত একটি গানের মধ্য দিয়ে ফুটে উঠেছে, আর সাথে এমন বেশ কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের দেখলে এই সিনেমাটির প্রতি চাহিদা একটু বেশি অনুভূত হতে পারে। আগেই বলেছি বেবি চরিত্রে হুমা কুরেশি, জফর চরিত্রে সিকান্দার খের, PM জৈনের চরিত্রে চাঙ্কি পান্ডে, অঞ্জুম খানের চরিত্রে সীমা পাওয়া, মঞ্জু মারঝানি চরিত্রে বিদ্যা মালাভরে, মুকেশ মারঝানি চরিত্রে হিমাংশু মালিক, মানু চরিত্রে মরুধর শেখাওয়াত, সিদ্ধু চরিত্রে রচিত সিং, আর রূপেশ বানে, অরুণ কুশবা দুটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। আরেকটি ভালো লাগার বিষয়, এই সিনেমার প্রযোজকদ্বয়ের মধ্যে একজন হুমা কুরেশি স্বয়ং। এই সিনেমাখানির মিউজিক ডিরেক্টর অর্জুন আয়ার। তবে গল্পে একটা অদ্ভুত বিষয় লক্ষণীয়, হুমা কুরেশি নিজে মূক ও বধির, তার চরিত্রের নাম বেবি, এটা আবারও বললাম। তবে তিনি যে কন্ট্রাক্ট কিলার হিসাবে অপরাধ জগতের সঙ্গে জড়িত, সেই কর্মকাণ্ড করার মধ্যে একটা অভিনবত্ব রয়েছে। তার মৃত বোনের আওয়াজ সে অলক্ষ্যে শুনতে পায়, আর সে যেমনভাবে দিগদর্শন করায় সেইভাবেই সে ওই খুনগুলি করে। একেবারে প্রারম্ভিক পর্যায়ে দেখতে পাবেন হুড়মুড় করে ২-৩টে খুন হয়ে যেতে পারে, এমনটা আভাস দিচ্ছে টিজার এবং ট্রেলার দুটির মধ্যে। আর ওই খুনগুলি পরস্পর হওয়ার পরেও যখন কুল কিনারা খুঁজে পাবেন না পুলিশ প্রশাসন, তখনই দ্বন্দ্ব তৈরি হবে, আর সেই ইনভেস্টিগেশন নিয়েই হবে সিনেমার প্রেক্ষাপট। এতটা বড় পরিষ্কার। তবে ওই মুম্বাই শহরে একজন আগন্তুক এসে পৌঁছাবেন, যিনি সম্ভবত বেবিকে ভালোবেসে ফেলবেন। সে মূক এবং বধির, সে নিজের কাজ নিজে করতে পারে, এমনটি দেখে তার ভালো লাগা কাজ করবে, আর এটাই গল্পের হয়তো মোচড় হয়ে দাঁড়াতে পারে। আর পাশাপাশি এখানে আরেকটি অভিনবত্ব দেখা যাচ্ছে, যে খুনগুলো করা হচ্ছে সেগুলো একটি ছাতার সাহায্যে, মানে ছাতার মধ্যেই ওই গুলি চালানোর কারিগরি তৈরি করা রয়েছে, আর সেটা সত্যিই একটা ভালো লাগা কাজ করবে। একটা বৃষ্টির দিনে বা একটা রৌদ্রোজ্জ্বল দিনে ছাতা হাতে মূক ও বধির এক নারী, যাকে নাম জিজ্ঞাসা করলেও সঠিকভাবে বলতে পারেন না, তাকে আকারে ইঙ্গিতে নাম বলতে হয়, সেই মানুষটাই একের পর এক খুন করে চলবে, কিন্তু কেউ বুঝতে পারবে না। না, তবে তো বুঝতে তো পারবেই, না হলে গল্প একেবারে শেষ হবে কোথায়? এই তেমন গল্প নিয়েই বেবি ডু ডাই ডু। আমরা সচরাচর বলে থাকি ডু অর ডাই, সেটা নয়, মানে মরো বাঁচো যাই করো, তোমাকে কাজখানি কিন্তু সম্পূর্ণ করে যেতে হবে। আর কাজ এখানে পরিষ্কার, ওই খুনাখুনি, মানুষের জীবন নেওয়া, আর যেহেতু তিনি কন্ট্রাক্ট কিলার, এটাই তার একমাত্র কাজ হবে। তবে প্রশ্ন তো একটা থাকবেই, একজন মূক ও বধির নারী তিনি কেন এই অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে পড়লেন? তার পিছনে কারণ তো থাকবেই,
হয়তো যেই বোনের কণ্ঠস্বর তিনি শুনতে পান, যে বেঁচেই নেই, তারই কোনো অপূর্ণ আশা, বা তাকেই যে বা যারা খুন করেছিল সেই খুনিদেরই খুঁজে বের করার দায়িত্ব নিতে গিয়ে অন্ধকার জগতে সে জড়িয়ে পড়েছে, এমনটা হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। গল্প তেমনটাই বলছে। তবে অপেক্ষা করব, কেননা এখানে অনেক রকম দিক উঠে আসতে পারে, পাশাপাশি কমেডিও আছে, সেই ছোঁয়াও পাওয়া যাচ্ছে টিজার ট্রেলারে। সব মিলিয়ে এই সিনেমাটির প্রতি আমার একটু আশা রয়েছে যে এই সিনেমাটা দেখব, অপেক্ষা থাকবে তার জন্য আগামী ৩রা জুলাইয়ের দিকে তাকিয়ে। এতটাই বলার ছিল। ভিডিওখানি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওখানি দেখছেন তারা পেজটি ফলো করে আমার পাশে দাঁড়াবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণের জন্য গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।